ইউনিভার্সাল ভিশন। বোন প্রশ্ন করেছেন যে ওনার স্বামী আসলে খুব ভালো মানুষ, কিন্তু অফিস থেকে যখন ফিরে তখন ওনার সাথে ভালো ব্যবহার করতে চায় না, খুব খারাপ ব্যবহার করে, খুব রাগের সাথে কথা বলে। এতে করে ওনাদের পারিবারিক কিছুটা দাম্পত্য জীবনে অসুখী মানে অশান্তি নেমে আসছে। কি করা উচিত ওনার? আসলে বিশ্বব্যাপী এখন পরিবার তো ভাঙ্গার যুগ, পরিবার ধ্বংসের যুগ। বিয়ের পরে পরে 1-2 বছরের মধ্যে দেখা যায় শতকরা 50, কোনো দেশে আরো বেশি 55, কোনো দেশে 60% পরিবার ভেঙে যাচ্ছে। আমাদের মুসলিম সমাজে ঢেউ এখন ঢেউ লেগে গেছে অনেকটা। খালি ডিভোর্স এবং মেয়েদের পক্ষ থেকে বেশিরভাগ ডিভোর্স দেখতে পাচ্ছি। অসহিষ্ণুতা, যারা ঘর রক্ষা করার দায়িত্বপ্রাপ্ত তারাই ঘর ভাঙ্গার কাজে এখন নিয়োজিত বা উঠে পড়ে লেগেছে। তো এটা আসলে সাংঘাতিক জিনিস। তো আমি যেটা বলবো, সূরা আন-নিসার 19 নম্বর আয়াতে একটা সফটওয়্যার আল্লাহ দিয়েছেন, এটা আমি বলবো পারিবারিক সফটওয়্যার। আসলে কিন্তু সফটওয়্যার কথা এই জন্য বলছি যে সফটওয়্যার দিয়ে যেমন একটা জিনিসকে সুন্দর করা যায়, ব্যবহার করা যায়। কোরআন সুন্নাহর ব্যাখ্যাগুলিও কিন্তু বস্তুগত জ্ঞান বিজ্ঞানের যে আয়াতগুলি, এগুলির ব্যাখ্যা কিন্তু শেষ হয়ে যায়নি। প্রতি যুগেই নিত্য নতুন তথ্য এগুলির সাথে যুক্ত হবে। তো প্রতিটি আমাদের দেহে যে ট্রিলিয়ন সেল আছে, প্রত্যেকটা সেলে একটা সফটওয়্যার আছে। প্রতিটি সফটওয়্যারে তাওহীদ দেওয়া আছে। ও আশহাদাহুম আলা আনফুসিহিম আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা। আল্লাহর একত্ববাদের সফটওয়্যার মানুষের ট্রিলিয়ন বিলিয়ন সেলের প্রতিটিতে দেওয়া আছে। এই জন্য মানুষ জন্মসূত্র ভাবে সে একত্ববাদী। আলাল ফিতরা। জীবন যখন পৃথিবীতে চলতে শুরু করে, সে পরিণত বয়স্ক হয়, ইহুদি খ্রিস্টান পৌত্তলিক মা বাবার ঘরে, তখন তারা সফটওয়্যারটা ওরা ধ্বংস করে, একটা অ্যান্টি সফটওয়্যার ঢুকায় এখানে। পৌত্তলিকতার সফটওয়্যার দিয়ে তার ওই সৃষ্টিকর্তার প্রদত্ত সফটওয়্যারটা তারা ধ্বংস করে দেয়, সাময়িক ওটাকে চাপা দেয় বা নষ্ট করে, ভাইরাসে আক্রান্ত করে বিভিন্নভাবে। কিন্তু ওই 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 ভাইরাসটা চলে গেলে আবার সে একত্ববাদী হয়। বলতেছিলাম যে নারীদের সাথে একটা সফটওয়্যারে কাজ করতে হবে একজন স্বামীর, যদি সে শান্তি চায়, যদি সে একটা পরিবার চায়। সেই সফটওয়্যারটার কথা আল্লাহ বলেছেন এইভাবে, ওয়াশিরুহুন্না বিল মারুফ ফাইন কারিহতুমুহুন্না ফাআসা আন তাকরাহু শাইআন ওয়া ইয়াজআলাল্লাহু ফীহি খায়রান কাসীরা। নারীদের সাথে সব সময় তোমরা মারুফ আচরণ করবা। লোক সমাজে, বিশ্ব সমাজে, মানব সমাজে যে আচরণটা ভালো বলে সবাই বলে, যে কথাটা মিষ্টি বলে সবাই বলে, যে কথাটা ভালো বলে সবাই স্বীকার করে, সেই কথা, সে আচরণটাই স্ত্রীগণের সাথে করো, ঘরে গিয়া করো। আশিরুহুন্না বিল মারুফ। কোনো গায়রে মারুফ, মুনকার আচরণ, রুক্ষ আচরণ, কর্কশ ব্যবহার, পাষণ্ডের মতো কথা, সীমারের মতো কোনো আচরণ পরিবারের সাথে করো না। কারণ তারা হলো সফট কর্নার, নারীরা সফট, ওদের সাথে সফট আচরণ করো। তো যদি তোমার কাছে তোমার স্ত্রী পছন্দ নাও হয়, ভালো নাও লাগে, তবুও তুমি তার সাথে এই সফটওয়্যারে চলো যে সবসময় আমি নরম থাকবো, তার সাথে আমি সফট কর্নার থাকবো, অমায়িক আচরণ করব। এই জিনিসটা ব্যবহার করো, দেখবা তুমি হয়তো তোমার স্ত্রীকে পছন্দ করো না, কিন্তু আল্লাহ তার মধ্যে তোমার জন্য প্রচুর কল্যাণ রেখে দিয়েছেন। আল্লাহ যেন বলছেন এই কথা যে আমার বান্দিটা হয়তো কুসরি, তোর কাছে পছন্দ হয় না, তুই তাকে রাখ, একটু দয়া কর, আমি পুষিয়ে দিব তোরে। দেখা গেল স্ত্রী কোনো রূপ নাই, লাবণ্য নাই, বেটে কোনো সৌন্দর্য নাই, কিচ্ছু নাই, কিন্তু ছেলে মেয়ে হয়েছে সবগুলি রাজপুত রাজকন্যা। দেখেন আল্লাহ আল্লাহ কিভাবে পোষায় দিয়েছে, সুবহানাল্লাহ। হ্যাঁ, স্ত্রী দেখা গেল কোনো রূপ নেই, কিছু নেই, কিন্তু সন্তান এক একটা হয়েছে জগৎ বিখ্যাত ব্রেইনি, হয়েছে না এরকম? তাহলে পোষাবার মালিক তো আল্লাহ। তো এখানে যে সফটওয়্যার দেখো, সূরা আন-নিসার 19 নম্বর আয়াতে যে সফটওয়্যার, যে সবসময় নারীদের সাথে সদাচরণ। আমরা দেখি প্রাণী জগতেও একটা কুকুরকে ধাওয়া দিচ্ছে, দৌড়াচ্ছে দুরন্ত গতিতে, কিন্তু সে তার কাছে গিয়ে দেখলো আরে এটা তো কুকুর না, এটা কুকুরই, হার্ট ব্রেক করে চলে আসে, না এর সাথে তো পোষাবে না, চলে না, এটা কেমন অভদ্র আচরণ করলাম, এটা নারী কুকুরের সাথে আমি পুরুষ কুকুর, এটা তার সাথে আমার এটা মেল ফিমেল, এটা চলে না। সুবহানাল্লাহ। দেখেন ওখানেও কিন্তু এটা করে না, হার্ট ব্রেক করে। এটা কতবার দেখেছি আমরা গ্রাম বাংলায়। তো নবীজির জীবনে দেখেন, একবার নবীজির 11 জন স্ত্রী ওনার সাথে এক ধরনের ঘরোয়া বিদ্রোহের মতো করেছে। আমাদেরকে কসমেটিক্স দিতে হবে, কাপড় চোপড় দিতে হবে, খরচ দিতে হবে, অন্যান্য স্বামীরা যেরকম আমাদেরকে সে সময় দিতে, মানে নবীজিকে নাজেহাল করে ফেললেন সব স্ত্রীরা।
নবীজি সব শুনতেছেন, আয়েশার অভিযোগ, হাফসার অভিযোগ, উম্মে সালমার অভিযোগ, জায়নার অভিযোগ, মামলা মোকদ্দমার সব জোয়ার একদম। শুরু হয়েছে, সব শুনতেছেন। বাঙালি হলে তো সেদিন বালুর গছা বাঁশ লইয়া ঘরে একটা খুনাখুনি করতো। জি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিচ্ছু বলে না, চুপচাপ শুনে টুনে আস্তে তিনি কি করলেন, ওই যে সূরা নিসার 19 নম্বর সফটওয়্যার ইউজ করলেন, করলেন। কোনো কিচ্ছু না বলে আস্তে গিয়ে মসজিদে বসে আছেন। জি এই যে এটা সৌন্দর্য, স্বামী যদি স্ত্রী ঝগড়া করতে চায়, তোমার করণীয় হলো আস্তে ঘর থেকে বাইরে হয়ে যাও, 2-4-5 ঘন্টা পরে ঘুরে পরে গেলে আবার আসো, ঘুরে গেলে দেখবে যে স্ত্রী ঠিক ঠিক হয়ে গেছে। ঝগড়া করো না, ঝগড়া করে ঝগড়া করো না। তো ওনার স্বামী যে ঘরে ঢুকে ওনার সাথে দুর্ব্যবহার করেন, আমরা বলবো আপনি সূরা নিসার 19 নম্বর আয়াতটা আপনি রপ্ত করুন। আল্লাহ কি সুন্দর কথা বলছেন, আলহামদুলিল্লাহ। কারিহতুমুহুন্না ফাসা আন তাকরাহু শাইআন ওয়া ইয়াজআলাল্লাহু ফিহি খায়রান খায়রান কাসীরা। কাসীরা। আসলে অনেক স্ত্রী আমরা দেখেছি মানুষের জীবনে, সে কত সুন্দর রাজকীয় ফিগার, স্ত্রীটা একবারে কুচরি কালি, হ্যাঁ কিন্তু সে তাকে নিয়ে সংসার করতেছে। সংসার করে। কয় যে না, তার মধ্যে এমন সব গুণ আছে, আল্লাহু আকবার। কিসের রূপ? রূপকে হার মানায় তার আচরণ, তার মিষ্টি কথা, জি। তার পাকশাকের ডিজাইন, তার ডিজাইন, চলার ডিজাইন, তার বিভিন্ন তার প্রেরণা চেতনা, জি। এগুলি সুবহানাল্লাহ। এই জন্য নবীজি বলেছেন লা ইয়াফরুকু মুমিনুন মুমিনাহ ইন কারিহা মিনহা খুলুকান রাদিয়া মিনহা আখার। কোন মুমিন পুরুষ মুমিনা নারীকে ঘৃণা করতে পারবে না, তার যদি একটা দিক অপছন্দের থাকে, অসংখ্য অন্য দিক গুণ আবার অবশ্যই ভালো তার আছে। ভালো সেখানে আছে, ওটা খুঁজে বের করো। ইনশাআল্লাহ, জি। সুবহানাল্লাহ।